আজ বাংলা নিউজ আপডেট। কলকাতা থেকে আন্তর্জাতিক বিমান চালুর বিষয় নিয়ে বিধানসভায় শাসক বিরোধী ঐক্যমতের ছবি দেখা গেল। শাসকের তরফে আনা মোশনকে সমর্থন জানিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের আনা মোশনকে সমর্থন জানানোই বিরোধী দলনেতাকে পাল্টা ধন্যবাদ জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বিধানসভায় এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই মোশনের যৌক্তিকতাকে সমর্থন করেও কিছু কথা বলতে চাই। এই ইস্যুর সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার যে কথা বলা হয়েছে তার সঙ্গে বাস্তবতার কিছু অমিল রয়েছে। এই আলোচনায় পরিবহন মন্ত্রীকে যুক্ত করা হলে আমরা কিছু তথ্য জানতে পারতাম। আমরা বাসা ও ওপেন স্কাই এগ্রিমেন্টের মধ্যে রয়েছি, তাই নতুন করে ভারত সরকারের এক্ষেত্রে হস্তক্ষেপের দরকার আছে বলে মনে হয় না। নদীঘাটের ভেসেল থেকে জলে পড়ে গেল এক পণ্যবাহী লরি। চালকের অসাবধানতার কারণে জলে ডুবে মৃত্যু হলো এক ছানা ব্যবসায়ী। খবর শুনে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে যায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। অল্প সময়ের মধ্যে জলে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় ছানা ব্যবসায়ীর মৃতদেহ। নদিয়ার শান্তিপুর কালনা নৃসিংহপুর ফেরিঘাটের মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রথমে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত্রে 7:30 নাগাদ ওই নদীঘাটের ভেসেলে একটি ইট বোঝাই লরি উঠছিল, কিন্তু গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সোজা গিয়ে লরিটি পড়ে নদীর জলে। ছানা ব্যবসায়ী লরির সামনে থাকায় লরির ধাক্কাতে ভাগীরথী নদীতে সাইকেল নিয়ে পড়ে গিয়ে তলিয়ে যায়। এরপরই মৃতের আত্মীয় স্বজন এবং স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়ে। শুরু হয় ব্যাপক উত্তেজনা। সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ভারত কথা দিয়ে কথা রাখে, মালগাড়ি পাঠিয়ে বাংলাদেশকে উপহার ভারতের। বর্তমানে বাংলাদেশ চলছে অশান্তির আগুনে। বাংলাদেশ ভারতের মধ্যে যে বৈদেশিক চুক্তি ছিল, সেই চুক্তি অনুযায়ী আজ গেদে বর্ডার সীমান্ত দিয়ে মালগাড়ি ট্রেন গেল বাংলাদেশে। বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিল ভারত বাংলাদেশকে মালগাড়ি ট্রেন উপহার দেবে। সেই চুক্তি অনুযায়ী আজ 70 থেকে 80 বগির একটি মালগাড়ি ট্রেন পাঠালো ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি ছিল 600-র বেশি বগিযুক্ত মালগাড়ি ট্রেন দেওয়ার। সেই চুক্তি অনুযায়ী আজ একটি মালগাড়ি ট্রেন পাঠালো ভারত, তবে এই মালগাড়িতে কোনো পণ্য পাঠায়নি। এই ট্রেনটি বাংলাদেশ ব্যবহার করবে। এই যে 6 দফার যে মালগাড়ি গেল, কি বলবেন এটি নিয়ে? এটা খুবই একটা ভালো দিক। দুই দেশের সম্পর্কের দিকে যদি এরকমভাবে আমাদের সম্পর্ক এক থাকে, আমাদের পোর্ট এরিয়ায় যে মানুষগুলো ব্যবসায়ীর সঙ্গে যুক্ত আছে, এটা হচ্ছে আমাদের উপরে এফেক্ট করবে যদি এরকম সম্পর্ক খারাপ হয়। তো এবার যেটা দেখছি যে মালগাড়ি যাচ্ছে, তার মানে নিশ্চয়ই আমাদের দেশের সঙ্গে দেশের সম্পর্ক ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু কোনোদিনই বন্ধ হয়নি, বাণিজ্যিক সূত্রে যেহেতু সম্পর্ক রয়েছে, তো আশা রাখি আমাদের ভবিষ্যতে এখানে যে আমাদের গেদে চেকপোস্ট বলেন, বেনাপোল বলেন, আরও বিভিন্ন যে 39টা পোর্ট আছে ভারত বাংলাদেশে, সবগুলা যদি যাতায়াত হয়, তো পোর্ট এরিয়ায় মানুষের অনেকটাই অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। আর তো সুতরাং আমার যতদূর মনে হয় দুই দেশের এই যে রবিনসন স্ট্রিটের ঘটনা বহুদিন আগে ঘটে যাওয়া স্মৃতি এখনো মানুষের মনে দাগ কেটে যায়। আর সেই ছায়া এবার চণ্ডীতলার কলাছড়া খানাবাটি এলাকায়। প্রতিবেশী থেকে জানা যায়, মেয়ের পচা গলা দেহ আগলে রেখেছিল মা। মৃতের নাম অরিত্রী ঘোষ, বয়স 14। পরিবারের সদস্য কাকা বিশ্বজিৎ ঘোষ জানান, বাবা প্রভাস ঘোষের মৃত্যু হয়েছিল আগেই। মেয়ে ও মা একাই থাকতো এই বাড়িতে। অরিত্রী ঘোষ জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল, সেইভাবে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক ছিল না। এমনকি কাকা বিশ্বজিৎ ঘোষের সাথেও সেইভাবে সম্পর্ক ঠিক ছিল না। তবে পরিবারের সদস্য হওয়ার কারণে মাঝে মধ্যে বাড়ির আশেপাশে আসতেন এবং খোঁজ খবর নিয়ে যেতেন। মাঝে কয়েকবার ডাক্তার দেখানোর চেষ্টা করেছিলেন এবং বাড়িতে কাজের লোক পর্যন্ত নিযুক্ত করেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। বিশ্বজিৎ বাবুর কথায়, মৃতের মা অর্থাৎ বৌদি মানসিক ভারসাম্যহীন, নিজের খেয়ালে থাকতেন। বাড়ির মূল দরজায় তালা ঝুলিয়ে রাখতেও কাউকে বাড়িতে প্রবেশ করতে দিত না। আজ শুক্রবার সকালে প্রতিবেশীরা বিশ্বজিৎ বাবুকে ফোনে জানান, বাড়িতে বৌদি কান্নাকাটি করছে এবং বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। এরপর চণ্ডীতলার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গিয়ে দেহ শ্মশানে পাঠানোর ব্যবস্থা করে। শুক্রবার এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো উত্তর কলকাতার সিটি এলাকার মানুষজন। সাত সকালে এভাবে প্রকাশ্যে ট্যাঙ্কার ব্লাস্টের কারণে মৃত্যু হয় একজনের। শুক্রবার সকালে আচমকা তেলের ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। সিটি থানার বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে পৌঁছায়। জানা গিয়েছে, এই ঘটনায় যিনি মারা গিয়েছেন তার নাম সাগর, আর যিনি আহত হয়েছেন তার নাম শঙ্কর।
মাত্র 200 টাকা পাওনা না মেটানোই গলায় ছুরি চালিয়ে দেয় দোকানদার। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় ময়নার শ্রীকণ্ঠা বাজারে পান দোকানে পান খেতে গিয়েছিল মন্টু দাস নামের ওই ব্যক্তি। সেই পান দোকানদার তার থেকে আগের 200 টাকা পেতেন। পান দোকানে আগের বকেয়া টাকা মেটানোর কথা বলতেই বচসা বাঁধে দুজনের মধ্যে। বচসা থেকে শুরু হয় মারামারি। হঠাৎ সেই পান দোকানি মন্টু নামক ওই ব্যক্তির গলায় ছুরি চালিয়ে পালিয়ে যায়। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় তমলুক হাসপাতালে। রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয় ওই পান দোকানির বিরুদ্ধে। অভিযুক্ত পান দোকানিকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। আহত মন্টু বর্তমানে তমলুক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। শিলিগুড়ির প্রধাননগর এলাকা থেকে কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির প্রধাননগর এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, প্রধাননগর থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ। এই যৌথ অভিযানে 3 জনকে আটক করে পুলিশ। তারপরেই তল্লাশি চালাতে উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় ওই 3 জনকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে 2 জন মালদার বাসিন্দা এবং একজন মাটিকাড়া পতিরাম এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে 500 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। উদ্ধার হওয়া ব্রাউন সুগার মালদা থেকে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়িতে। পাচারের ছক ছিল বলেই মনে করছে পুলিশ। অনেকবার নোটিশ করা হয়েছে, সমস্যা কোথায়? ফোন নাম্বার তো ভাইরে আছে, ও এখন বলছে অল্প টাকা বলে দিচ্ছে নাকি, এই জন্য কেন? আবাস যোজনার টাকা পেয়েও কাজ শুরু করেনি। সে সমস্ত উপভোক্তার বাড়ি পরিদর্শন করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি চেয়ারম্যানের। বালুরঘাট পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে এমনই বেশ কিছু বাড়ি পরিদর্শন করেন শুক্রবার বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপভোক্তাদের বাড়ি পরিদর্শন করে তাদের 7 দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শুরু করবার নির্দেশ দেন। না হলে 7 দিনের মধ্যে সেই আবাস যোজনার টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলেন চেয়ারম্যান। না হলে 7 দিন পর এই সমস্ত উপভোক্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে পৌরসভা বলে হুঁশিয়ারিও দেন চেয়ারম্যান। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযানে আবার সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের। এবার পোলবা থানার 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। ধৃতরা হল অজয় দুলে, সনদ আহির ও বিজু মণ্ডল। দুজনের বাড়ি দাঁতপুর থানার হারিট এলাকায়, একজনের বাড়ি ব্যান্ডেলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার চুচুড়া তারকেশ্বর রোড এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়েছিল 3 জন। পোলবা পুলিশের টহলদারিতে গাড়ি গভীর রাতে সেখান দিয়ে যাওয়ার সময় দেখতে পায় এদের। সন্দেহ হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। তল্লাশিতে বেরিয়ে আসে ভোজালি রোড তালা ভাঙার যন্ত্র। ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই 3 জন। সন্দেহ হওয়ায় পুলিশ তাদের ধরে থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদে জানতে পারে, দিন 2 আগে সেইয়াই এলাকায় একটি বাড়িতে তারা ডাকাতির চেষ্টা করেছিল। ধৃত 3 জনকে চুচুড়া আদালতে পেশ করা হয়। গত বুধবার রাতে ধাওয়া করে ডাকাত ধরেছিল মগরা থানার পুলিশ। পুলিশের গাড়িতে বোমা মেরে যখন ডাকাতরা পালানোর চেষ্টা করে, ঠিক তখনই জীবনের ঝুঁকি নিয়ে সেই ডাকাতদের গ্রেপ্তার করে পুলিশ। কিংবদন্তি পুতুল নাচ শিল্পী পদ্মশ্রী সুরেশ দত্ত সম্প্রতি প্রয়াত হয়েছেন। রবিবার এক মনজ্ঞ স্মরণ সন্ধ্যায় শিল্পীর কর্মজীবনের অনেক চেনা অচেনা দিকের উপর আলোকপাত করলেন তারই স্নেহধন্য গুণীজনেরা। অবনমহলে রবিবার উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী অলকানন্দা রায় থেকে মাইম শিল্পী পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী। উনি যে অনেকের থেকে কত মডার্ন ছিলেন, ওনার আউটলুক, সেটা তো ওনার কাজের মধ্যে দিয়ে আমরা পাই। তো সেটাকে বাঁচিয়ে রাখা শুধু না, ওটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। চলে যাওয়া মানে তো পুতুল নাচের বিরাট ক্ষতি, মানে একটা যুগের অবস্থা। একজন শিক্ষক চলে গেলেন, একজন পথপ্রদর্শক চলে গেলেন। এখন উনি অনেক ছাত্রছাত্র তৈরি করে দিয়ে গেছেন, তারা করছে। এবং সঙ্গীত নাটক একাডেমি প্রতি বছর পাপেট ফেস্টিভ্যাল করে, যার ফলে প্রত্যেককেই নতুন নতুন যারা অংশগ্রহণ করতে যায় প্রত্যেকেই নতুন নতুন পাপেট প্লে তৈরি করতে হয়। সেজন্য পাপেট থাকবে, পার্টির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তার সুযোগ্যা কন্যা মাসুম দত্তের স্থির বিশ্বাস, ডিজিটাল মিডিয়ার যুগেও পুতুল নাচ তার নিজস্ব স্বকীয়তার জন্যই অমর হয়ে থাকবে। ক্যালকাটা পাপেট থিয়েটারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বিশদে জানান তিনি। কালোজয়ী পদ্মশ্রী শিল্পী সুরেশ দত্ত মারা গেলেন। ওনার কাজ এগিয়ে নিয়ে যাবেন এমনটাই জানালো ক্যালকাটা পাপেট থিয়েটারের কর্মীরা। সুকৃতি ভট্টাচার্য, আজ বাংলা নিউজ, কলকাতা। আজ বাংলা নিউজ আপডেট আজ এই পর্যন্তই। প্রতিটি খবরে দ্রুত আপডেট পেতে এখনই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।